ঠিক আছে, পরের জনকে যুক্ত করি ইনশাল্লাহ। নাবিন হোসেন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আমার কিছু কথা ছিল আপনার সাথে, তো দয়া করে আমি অন্য সময় আসবো, যদি আমার এই লিঙ্ক একটু নিয়েন। আমার নাম নবীন হোসেন। ভাই এই লিঙ্কে তো, এই লিঙ্কটা আজকের পরে তো আর অ্যাভেলেবল হবে থাকবে না। কারণ আজকে এটা হচ্ছে ডেইলি লাইভের ডেইলি লিঙ্ক। হ্যাঁ, এটা তো কালকে আর এই লিঙ্কে ক্লিক করে আমার পাইবেন না। তো আপনার যদি কিছু আমি বলার থাকে আজকেই বলেন, আর যদি আপনি পরে আরেকদিন যুক্ত হতে চান, সেই দিন যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কে যুক্ত হবেন। আচ্ছা দাদা ভাই, তাও আপনারা আমার একটু অ্যাড করে নিয়েন, যাতে পরবর্তীতে আপনার সাথে কথা বলা একটু সুযোগ হয় আর কি। আমি এখন ভাই পারতেছি না, একটু এটার তো অসুস্থ। গ্যারান্টি, এটার তো গ্যারান্টি দিতে পারবো না ভাই, কারণ আমাদের লাইভে প্রচুর মানুষ জমা হয়ে থাকে। আমি তো আপনার নামও আমার মনে থাকবে না পরে। এবং আপনি যদি তখন লাইন না পান, সিরিয়াল না পান, আজকে সিরিয়াল পাইছেন যেহেতু, সেহেতু বইলা যান। আর কালকে যদি না পান, এটা তো ভাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না যে আপনাকে কালকে আমি যুক্ত করবোই, এরকম আমি বলতে পারবো না ভাই। হয়তো চান্স পাইবেন, হয়তো পাইবেন না। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট শুনেন ভাই, আপনারা বড় ভাই অনেক কিছু বোঝেন। সেটা হইতেছে, আমি আখেরি নবী দোজাহানের বাদশা রাসূল পাক সম্বন্ধে কিছু জানতে চাই আপনার কাছে, কিন্তু এখন আচ্ছা, পারতেছি মানে না, অসুস্থ আমি। মানে মানে আপনি বলতে চাচ্ছেন যে লম্পট, লুচ্চা, পেডোফাইল, ধর্ষক, মানে যুদ্ধবন্দী, নারীদের রেপকারী, হ্যাঁ, গণহত্যাকারী সেই নবী, লুচ্চা নবী মোহাম্মদের কথা আপনি বলতে চাচ্ছেন? জি ভাইয়া, আমি তাই বলতে তারে যে চাচ্ছিলাম। তো আপনি এখন দোজাহানের বাচ্চা বললেন, তারে যে দোজাহানের বাচ্চা বললেন, এরে এই মানে এটা তো নিজেরে নিজে কি সে বাচ্চা ঘোষণা করছে? এরে বাচ্চা মানে মানছে কেডা? আমি মাঝে মাঝে আমার নিজের আমি নাস্তিক মনে করি, বুঝছেন? আমি এখন আপনাদের সাথে আপনি কি একটু মনে করেন, আলোচনা আপনি কি মনে করতে করেন চাচ্ছি। সেটা তো আমি জানতে চাচ্ছি না। এই যে এরে যে আপনি দোজাহানের বাচ্চা কইলেন, এই হালায় যে নিজেরে বাচ্চা দাবি করে কেমনে? আমি তো এর বাচ্চা মানি নাই। তাইলে সে দোজাহানের বাচ্চা হইলো কেমনে? আমি একটু অসুস্থ, তো তাই আপনার বুঝাইতে পারতেছি না। তো আমি নিজের মাঝে মাঝে মনে করি কি আমি নাস্তিক, আমি আস্তিক আপনি না, কি মনে কিন্তু করেন এটা তো আমি কনফিউজড জানতে আছি। চাচ্ছি না ভাই। আপনি তো কি নিজেরে কি ভাবেন, কি না ভাবেন, এটা দিয়ে আমার কি যায় হয় ভাই? আপনার মানে বুঝ দিয়ে আমার কিছু যায় হয়? আমার জিজ্ঞাসা হচ্ছে যে আপনি যে লুচ্চা নবী মোহাম্মদকে দোজাহানের বাদশা বললেন, সে কোন দিক দিয়ে বাদশা? ধর্ষণের বাদশা? নাকি মানে পেডোফাইল এর বাদশা? কোন দিক দিয়ে সে বাদশা? তবে ভাই আমি আশাবাদী আপনার সাথে আমার আস্তে আস্তে ব্যাপক কথা হবে। তো আমি এখন ভাই আপনার সাথে সাময়িকভাবে আমার অসুস্থ, ভবিষ্যতে ভাই প্লিজ। ভবিষ্যতে আর কখনো আপনার সাথে কথা হবে আমার এরকম মনে হচ্ছে না। আমি এত সুনাহাগা লেভেলের মানুষের সাথে খুব একটা কথা বলি না। ঠিক আছে? আপনাকে যেটা ভাই জিজ্ঞেস করতেছি সেটা আপনি উত্তরটা দেন। আপনি যে তারে বাদশা বলেন, কিসের বাদশা বলেন? সে কি ধর্ষণের বাদশা? নাকি মানে ডাকাইত বাদশা, ডাকাইতদের বাদশা? নাকি হচ্ছে গিয়ে সে গণহত্যাকারীদের বাদশা? কোন জিনিসের বাদশা কইলেন তারে? আমি একটু বলি, আপনার রাসূলে আকরাম নবী দোজাহান, ঠিক আছে? আমার নাম নবীন। নূরজাহান, এ আমার নাম নবীন, নূরজাহান। সে NABIN, যে নবীন, সে যে ঠিক আছে? সে যে দোজাহানের বাদশা, এটা আপনি সিওর হইছেন কেমনে? আরেকটা জাহানে গিয়ে আপনি কি জিজ্ঞেস করছিলেন যে আ তোমরা কি নবীরে মোহাম্মদরে কি বাদশা বলে মানছো নাকি মানো নাই? ওই জাহানটাও কি আপনারে এই বিষয়ে কনফার্ম করছে যে আ ওই জাহানেও সে বাদশা? এটা কি আপনারা আরেকটা জাহান থেকে আপনারা কনফার্ম করছিল? এ ব্যাপারে ঠিক আছে, আমি অবশ্যই অবশ্যই আপনাকে বুঝায় বুঝায় দিমু। তবে আরে ধুর আমার আপনি বালের মানে লাইন। ছাগল কথাকার, ধুর ছাগল কথাকার। এরকমের ছাগলের সাথে আমরা কথা বলি নাকি? এরকমের চুনাহাগা বলদের সাথে আমরা কথা বলি নাকি? মানে আপনার কি আমি ধারণা? লাইনে এরকমের ভাই বলদ, আমি এরকমের বলদ-সলদ, মানে মানে চুনাহাগা মুমিন, মানে মানে মাদ্রাসা থেকে পাছা চুলকাতে চুলকাতে বাইর হওয়া গরু, গাধা, বলদ, হাবলা, গাধা, ব্যাককল, এগুলার এই জিনিসের সাথে আমরা কথা কই। এটা আপনার মনে হয় কেন ভাই? এটা তো আপনার খুবই ভুল ধারণা। ভাই আমি আমি মাদ্রাসায় কখনোই পড়ি নাই, মাদ্রাসা বারিন্দাও যাইনি। মাদ্রাসায় তবে আমি তার মানে বিজ্ঞান নিয়ে আপনার পড়ছিলাম কথা ইন্টার শুনেই পর্যন্ত তো, ভাই। আরে ধুর ছাগল কোথাকার। এই রকমের বলদ মানে গাধা-গুধার সাথে আমরা কথা বলি যে সেগুলোর সাথে আমরা ২ মিনিট অপচয় ২ মিনিট কথা বলে তো ২ মিনিট অপচয় হবে। এটা তো কথা শুনেই তো বোঝা যাচ্ছে এক্কারে লোয়ার লেভেলের হাইয়েস্ট, মানে লোয়েস্ট লেভেলের চুনাহাগার থেকেও এটা খারাপ। এটা তো কথা শুনেই তো বোঝা যায়। মানে বেকুব-বুকুব আসে কোত্থেকে ভাই? এরপরে আর কোনদিন আমাদের লাইভে আইবেন না ভাই আপনি, হ্যাঁ? আল্লাহর রাস্তে, আল্লাহর দোহাই, আপনার দোজাহানের লুচ্চা নবী মোহাম্মদের দোহাই, কোনদিন আমাদের লাইভে আইবেন না। এরকমের বলদ-সলদ ভাল লাগে না ভাই। কথা বলতে আমরা পছন্দ করি না। আইবেন না ভাই, এদিকে আইবেন না। মানে আল্লাহর রাস্তায় আমাদের মাফ করে দেন ভাই, হ্যাঁ? আমার কথা থেকে কি সব বলদ আসে, মানে কথার কোনো আগা নাই, মাথা নাই। দোজাহানের বাদশা আমাগো রাসূলে আকরাম। আরে তুই দোজাহান তুই জানলি কেমনে তুই? দোজাহান আরেক জাহানকে জিগাইছস তুই? আচ্ছা, পরের জনকে যুক্ত করি। না, নাওম আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, হ্যালো। আমি আলোচনাটা শুনতেছিলাম। মাত্র যেটা হলো মানে নিয়ে কথা হচ্ছিল যে দুজাহানের বাদশা, হ্যাঁ? এটা কেন নয়? মানে উনি তো প্রমাণ করতে পারল না, তাই না? যে উনি তো বলতে পারল না। কিন্তু আমি বলি মানে উনি কেন নাই? মানে উনি যে দুজাহানের বাদশা, এটার কি কারণ আছে? মানে কেন আমরা তাকে বাদশা বলি? বুঝছেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ। এটা হচ্ছে, আপনি যদি হাদিসগুলো আপনি অবশ্যই আমার থেকে ভালো পড়ছেন। আপনি দেখবেন যে আরবে যে জাহিলিয়াত গুলা ছিল, এগুলো নবী আসার পর হচ্ছে দূর হয়ে গেল। না, তারপর না, যে আরবে কোরআন কোন হাদিসের জাহিলিয়াত, আরবে কি জাহিলিয়াত ছিল? মোহাম্মদ আইসা
গন্ডগোল পাকাইছে। আরবে শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করত। মোহাম্মদ গিয়ে এমন যুদ্ধ লাগাইছে, এরপর থেকে এমন যুদ্ধ শুরু হইছে। কি বলেন ভাই? আপনি কি মানে আপনি তো আরেক সুন্নাহ আগা দেখা যাচ্ছে। না না না, এই যে মক্কাতে আপনি শুনেন না, এই যে মক্কাতে আইয়ামে জাহিলিয়াতের যুগে জীবন্ত সমস্ত জীবন্ত ধর্মের মেয়েদেরকে কবর দেওয়া হতো। আরে ধুর এই সমস্ত মানে ফালতু মানে মিথ্যা কথাগুলা বানায়, বানায় লিখছে। এগুলোর তো কোনো ভিত্তিই নেই। কোন মেয়ের জীবন্ত কবর দেওয়া হইছে? এত জীবন্ত মেয়ে কবর দিলে খাদিজা এত বড়লোক হইল কেমনে ওইখানে? খাদিজা এত সম্ভ্রান্ত ব্যবসায়ী কেমনে হইল? সেই সময় যদি মেয়েদের কোনো অধিকারই না থাকতো, মেয়েদেরকে যদি জন্মের সময় এমনই অবস্থা ছিল যে জন্মের সময় জীবন্ত কবর দিয়া দেওয়া হইতো, এমনই যদি অধিকারহীন মেয়েরা হইতো, তাইলে একটা মেয়ে খাদিজা যে হচ্ছে গিয়ে একজন সিঙ্গেল মাদার, তার ২ বার বিয়ে হইছে এবং বিয়ে হয়ে ডিভোর্স হইছে। সে সমাজে একজন প্রতিষ্ঠিত নারী, ব্যবসায়ী, সমাজে উচ্চ সম্মানিত এবং সমাজে সবাই তাকে শ্রদ্ধা ভক্তি করে। তাইলে এই রকমের ঘটনা কেমনে ঘটলো? আবু সুফিয়ানের বউ হিন্দ, সেই সময়ের বিখ্যাত মহিলা, বিখ্যাত নেত্রী। তার এক ডাকে হাজার, হাজার মানুষ এসে জমা হয়। সে এত মানে বিরাট নেত্রী কিভাবে হইল? আসমা বিনতে মারওয়ান, সেই সময়ের বিখ্যাত মহিলা কবি। এরকমের অনেকগুলা মহিলা সে সময় ছিল যারা সমাজে অত্যন্ত সম্ভ্রান্ত, অত্যন্ত সম্মানিত, অত্যন্ত তাদের নিজ, নিজ ক্ষেত্রে তারা অনেক উপরের লেভেলে। যেমন ব্যবসার দিক দিয়ে খাদিজা ওইখানে সর্বোচ্চ পর্যায়ে গেছে। কবিতার দিক দিয়ে আসমা বিনতে মারওয়ান ওইখানে সর্বোচ্চ জায়গাতে পৌঁছেছে। নেতার দিক থেকে হিন্দ, সে ওই সময়ের সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে ছিল এবং নেতৃত্বের ক্ষেত্রে সে নানা ভূমিকা রাখতো। সে ডিসিশন মেকিং এ নানা ভূমিকা রাখতো। তাহলে এতগুলা মেয়ে আরো অনেক ছিল। কিন্তু পরবর্তী সময় মুহাম্মদ যখন আসলো, মুহাম্মদ আসার পরে কি ঘটলো? মুহাম্মদ আসার পরে মেয়েরা ঘরের ভিতরে থাকতে বাধ্য হইল। মুহাম্মদ তাদেরকে আদেশ করল, তোমরা মেয়েদেরকে মানে জন্ম দেয়া হইছে, মেয়েদেরকে সৃষ্টি করা হইছে উপভোগের জন্য। স্বামীরা তাদেরকে উপভোগ করবে, তারা বাচ্চা পয়দা করবে আর স্বামীর ঘর সংসার করবে। তাদের নারী আচ্ছা নেতৃত্ব ভাই, হারাম। এটা মুহাম্মদ কি ঘোষণা ভুল? করল। এটা কি ভুল ছিল? এটা কি ভুল ছিল? ভুল ছিল নাকি ঠিক ছিল সেটা ভিন্ন বিষয়। আমরা আপাতত আলাপ করছি আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদের অধিকার, মেয়েদের সম্মান এবং মুহাম্মদের যুগে, ইসলামের যুগে মেয়েদের মানে অধিকার এবং মেয়েদের সম্মান এই ২ টা আমরা পাশাপাশি রেখে আলোচনা করতেছি। আমরা দেখতেছি যে মুহাম্মদের যুগে, ইসলামের যুগে কোন বিখ্যাত নারী নাই যে ব্যবসায় সর্বোচ্চ পর্যায়ে গেছে। একজন নারীও নাই যে ব্যবসা-বাণিজ্যে নিজ যোগ্যতায় ব্যবসা-বাণিজ্যে সর্বোচ্চ পর্যায়ে গেছে। একজনও নাই। একজনও নাই যে নেতৃত্বের দিক দিয়ে সর্বোচ্চ পর্যায়ে গেছে। একজনও নাই। একজনও নাই যে কবিতা, সাহিত্য ইত্যাদি দিক দিয়ে সর্বোচ্চ পর্যায়ে গেছে। একজনও নাই। কেন নাই? কারণ হচ্ছে সেই সময় মেয়েদের অবস্থা ঘরের ভিতরে তারা থাকতে বাধ্য হইছে। কিন্তু এর আগে না, মেয়েদেরকে তো, হ্যাঁ, জাহিলিয়াতের মেয়েদেরকে যুগে সৃষ্টি করা বরঞ্চ হয়েছে এই জন্য ভাই। মেয়েদেরকে মেয়েদের, সৃষ্টি করা হয়েছে এইজন্য। হ্যাঁ আমি বলি যে, আপনার মারেও আপনার বাপের খাওয়ানোর লেগা সৃষ্টি করা হয়েছে নাকি? না না, সংসার আমি বলি, একজন নারী আপনি হচ্ছে মাত্র বললেন না, সন্তান মানুষ করবে, আপনি আর আপ আপনি পুরুষরা বললেন হচ্ছে না সমাজের দায়িত্বগুলো করবে। আপনি বললেন না যে মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে মানে স্বামীর শান্তি তৃপ্তির জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হাওয়াকে হ্যাঁ সৃষ্টি করা হয়েছিল আদমের শান্তি তৃপ্তির জন্য নাকি? হ্যাঁ, সঙ্গিনী হিসাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শান্তি ওনাকে তৃপ্তি দেওয়ার ব্যবসা জন্য। ব্যবসা করার জন্য ওনাকে সৃষ্টি করা হয়নি। ভাই আপনার চেহারাটা একটু দেখি তো ভাই। ফারাজ ভাই মানে আমরা চেহারাটা দেখবো আজকে বুঝছেন? জি নাওম ভাই ভাই, আপনার চেহারাটা একটু বিসমিল্লাহ করেন। বিসমিল্লাহ বলে চেহারাটা একটু দেখেন ভাই। ভাই আমি একটু ছাদে আছি বুঝছেন, অন্ধকার, ঘরে যেতে হবে, একটু সমস্যা আসেন। নেই, সমস্যা নেই। কোনো সমস্যা নেই, আমরা দেখি। লাইট আমরা ধরে দেবো নি, আপনি ক্যামেরা অন করুন। ব্ল্যাক ভাই, পিছনে চাঁদ দেখা যাইতেছে, আমাকে না, দেখতে না আপনি পারবেন? তো পিছনে পিছনে ক্যামেরা চাঁদ না, দিয়ে ক্যামেরা নিজের দিকে ঘুরেন আপনি। ক্যামেরা নিজের দিকে ঘোরান। বলদ না, আপনি খুব ক্যামেরা সামনের দিকে আরে ভাই, ঘুরেন। বলদ ভাই আপনি ভাই, বুঝছেন, এটা আমার সেলফি ক্যামেরা অন হয়েছে বুঝছেন। হ্যাঁ, হ্যাঁ। সেলফি ক্যামেরাতে চাঁদ হয়। আরে ভাই আমি উপর দিকে ধরে রাখছি, আমি হাঁটতেছি, এই যে দেখেন, কেমনে দেখাই, আপনি হয়তো চুনা হাগা। এই যে দেখেন, এই যে দেখেন পিছনে লাইট, এই যে দেখতেছেন, দাঁড়ান, এই দেখেন, এই আমি তো ছাদে তো অন্ধকার। লাইটের কাছে চেহারাটা নেন, চেহারাটা লাইটের কাছে লাইটের কাছে যান তাহলে, লাইটের কাছে যান, লাইট আছে, লাইটের কাছে যান। পিছনে গান হচ্ছে, দাঁড়ান, লাইট তো আশেপাশে নাই, আমি দূরে দেখাই, এই যে দেখেন। ওই তো লাইট তো একটু আগে দেখলাম হ্যাঁ আমরা। দূর ভাই, আপনি দূরে, আপনার এই ইয়ে দেখে কি হবে, আপনার ক্ষমা দিতে দিতেছি আমরা, ক্ষমা দেখান। ঘুমাটা আমি তো চিনেন? ছাদে, কেমনে দেখাই, ক্ষমা আশেপাশে দেখান, কোনো ইয়ে লাইট করেন, নেই। মোবাইলের স্ক্রিন ইয়ে করেন, স্ক্রিন লাইট আপ করেন, স্ক্রিনের লাইট বাড়ান। হ্যাঁ, স্ক্রিনের লাইট বাড়ায় ক্যামেরাটা মুখের কাছে নেন। আমরা দেখে নিব, অসুবিধা নেই। নিলাম তো ভাই, দেখা যাচ্ছে না। না, না আপনি তো স্ক্রিনের লাইট মানে বাড়ান নাই তো। আপনি তো এখনো পিছনে দিয়ে রাখছেন। ক্যামেরা তো পিছনে বাড়াইলাম দিয়ে তো, রাখছেন আপনি। ক্যামেরার পিছনে ভিউটা চেঞ্জ করেন। ভিউটা চেঞ্জ করে আপনার চেহারার দিকে নেন। ধরেন। এই তো, ভাই এই তো, তার আঙ্গুল দেখা এই যায়, তো, তার চেহারা দেখা যায় না, চিন্তা করেন। এই তো হইতেছে। এই তো হইতেছে। আবার আবার ওই একটু যান, একটু ফকলা দেখি। বেরিয়েছিল, বেরো বেরো বেরো, ঘুরো 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 ভাই, চেহারা ঘুরো। আচ্ছা ভাই, দেখি। চেহারা আপনারটা দেখান, এই যে ফারাজ ভাই আপনার চেহারা দেখান। ভাই আপনার আমি তো জঙ্গিরা চেহারা দেখাবো না, আপনি চেহারা অন করেন। ভাই আমিও তো কোনো লো আইকিউ নাস্তিকের চেহারা দেখাবো না, ওয়াই? হ্যাঁ, আমি আপনাকে কেন দেখাবো? চেহারা না দেখাইতে আসেন, তাহলে কথা বলতে আসেন কি জন্য? ছাগলের 3 নম্বর ছাগল যদি নোয়া কেউ নাস্তিক মনে আপনারা করেন। মিথ্যাচার করতেছেন কেন, ওয়াই?
কোনটা দিয়ে মিথ্যাচার করছি বলেন ভাই, বলেন কোনটা দিয়ে মিথ্যাচার করছি? ইসলামের বিরুদ্ধে যেগুলো বলেন সবগুলোই তো মিথ্যাচার। কোনটা 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 একটা দিয়ে শুরু কোনটা করেন। না, কোনটা না। হুম। একটা দিয়ে শুরু করেন, একটা দিয়ে শুরু একটা করেন। দিয়া ওই যে জি, আপনারা ওই যে একটা দিয়ে একজন শুরু আছে না করেন। মমিক, উনি বলছিল যে ইসলামে নাকি কোনো কিছুই উনি পজিটিভ পান নাই। ওকে, এটা উনি বলছে। হুম। এখন ইসলামে এত লাখ লাখ বিলিয়ন বিলিয়ন পজিটিভ থিং থাকার পর আপনারা পান নাই কেন? আপনারা এটা হেট করেন, এই জন্য আপনারা ভালোটা নিতে চান না। আপনারা শুধু মানে কই একটু প্যাচ আছে ওইটা ধইরা নিজেরও কাফের হইছেন, আসলে মানুষকেও বিভ্রান্ত করতেছেন। আপনারা হয়তো আসলে নাস্তিক, গনিমতের মালটাল পামু এটা মানে খারাপ কি? এটা তো ভালো তো। হ্যাঁ আপনারা হয়তো নাস্তিক খ্রিস্টানদের থেকে ফান্ড পান, যেহেতু এই যে আপনার ইহুদিরা আপনার দালাল মনে হয়। আপনার আপনার আম্মুকে যদি আমরা গনিমতের মাল হিসেবে নিতে চাই, তাহলে কেমন হুম। হবে বিষয়টা? ইসলামের আইন মেনে। মানে আপনি বলতে যাচ্ছেন যে জিহাদ টিহাদ কইরা আমরা হাইরা গেলাম, জি। তখন আপনি ইয়া আপ- করলেন, তাই তখন তো? হ্যাঁ আপনার ভাই। আম্মারে চুল ধরে টাইনা পা ধরে টাইনা নিয়ে আসলাম, নিয়ে এসে না না, গনিমতের এটা মাল তো আপনি বানাইলাম। পারবেন এটা না, আপনি তো আপনার মুসলমান না। হ্যাঁ, আপনি তো দাসী বানাতে পারবেন না, আপনি মুসলিম হন আগে, আপনি তো কাফের। তো মানে এই ধরনের জঙ্গি বার্কার কাজ আপনারা শুধু মুসলমানরাই করতে পারবেন। আচ্ছা আপনাদের আচ্ছা একলার ভাই, আমি মানে অধিকার বলি এটা বলি বলি আপনাদের এই যে গনিমতের মাল বানায় মেয়ে রেপ করা এটা আপনাদের একলার অধিকার নাকি? আপনাদের বাপ-দাদার সম্পত্তি, মুহাম্মদের বাপ-দাদার সম্পত্তি নাকি? আচ্ছা ভাই, রেপ কে করে? হ্যাঁ, আর ইসলামে আছে কেউ আর যে কি মানে করতে পারবে? খাও সে না, মানে না আমরা দাসীকে আমরা খাও, বুঝছেন? আমরা আমরা আপনার আম্মুকে হাজির বিরিয়ানি খাবো ডেইলি ৩ বেলা। হ্যাঁ, আমি বলি অসুবিধা শুনেন, নেই। আপনার আপনার ইসলামে আম্মুকে দাসীর উপর ইসাতে কোনো জুলুমের আপনার কোনো ধর্মের বিষয় যা নাই, যা বুঝছেন? অধিকার দেওয়া হয়েছে সেই সে হুম। অধিকার দেওয়া হবে। আপনারা আমি যা খাবো আপনার আম্মারা সেটা খাইতে দিব, আমি যা পড়বো আপনার আম্মারা সেটা পড়তে দিব। সব সব দেওয়া হবে এবং আপনার আম্মারে কি করা হবে? আপনার বাপে আপনার আম্মার সামনে জবাই করে আপনার আম্মাকে বিছানে নিয়ে সোহবত করা হবে। না না, আমি বলি আপনার কোনো আম্মা কারণ কি ছাড়া রাজি তো হবে জবাই তো? করেন না, আমার বাবার যদি দোষ থাকে তখন জবাই করেন। আপনার বাপে হচ্ছে গিয়ে মুসলমান, এই কারণে আপনার বাপের জবাই করবো, জবাই করে পরে আমার দিয়ে বাপ তো আপনার মারে মুসলমান নিয়ে না, বিছানা এই উঠবো। জন্য। কি কি বললেন? না না, মুসলমান এই জন্যই। না আচ্ছা ঠিক আছে এই আপনার আপনার জন্য বাপ আপনি কেন বাপেরে আগে আমাকে? বলবো, আপনার বাপের আগে বলবো নাস্তিকতার ধর্মে আসো। তোমাকে আমরা আহ্বান করলাম। তারপর যখন আপনার বাপে আইবো না তখন আপনারে এবং আপনার বাপের দুইজনে আপনার আপনার মায়ের সামনে জবাটা কইরা তারপর আপনার মারে না না বলবো আহো ভাই, বিছনায় আহো। আপনাদের আপনাদের ধর্মটা তো সত্য প্রমাণ পাট হয় নাই, তাহলে পাট কেন যাবো? পাট ইসলাম তো খেতে নিব সত্য না, প্রমাণিত হয়েছে। পাট আর খেতে এটা নিব, তো এটা তো পাট খেতে। এটা তো আমরা ইসলাম বিশ্বাস সত্য প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা ভাই, এতগুলো 100% নাস্তিক ইসলাম সত্য মূর্খ, প্রমাণিত আচ্ছা হয়ে আমি গেছে। বলি আমি কবে বলি কবে হইলো ভাইয়া আমি এটা? বলি আমি বলি সত্য আপনারা কবে কয়েকজন প্রমাণিত হইলো? নাস্তিক, হ্যাঁ, এখন ও তার ও মানে ও হচ্ছে আপনারা নন ভাইয়া, স্মার্ট। নন ভাইয়া, আমি সত্য বলি কবে হ্যাঁ, প্রমাণিত হয়েছে? সত্য কবে আচ্ছা প্রমাণিত হইলো ইসলাম? এই পৃথিবীতে 700 কোটি মুসলমান কি বলদ? পৃথিবীতে হ্যাঁ, 700 কোটি মুসলমান। এই যে আপনার চেহারা দেখেন ভাই, সত্য কথা বলুন তো অবশ্যই বলুন। আপনি বলেন তো ভাই, ইমান কি জিনিস? পৃথিবীতে ভাই 700 কোটি মুসলমান। ফারাজ ভাই। না না, 200 কোটি, 200 কোটি, সরি সরি, 200 কোটি। যে মানে কটি মুসলমানই হোক, খ্রিস্টান বলেন ধর্মের তো ভাই পরে ইমান হচ্ছে কি জিনিস? মুসলমান ধর্ম সবচেয়ে বেশি, তাহলে নোগাম ভাই, এতগুলো মানুষ নাগুম কি ভাই বলদ? নাকি জানি, আপনারা কয়েকজন শিক্ষিত, ওরা সবাই নোম মূর্খ। ভাই, সরি, নোম হ্যাঁ। ভাই, ইমান কি জিনিস একটু বলেন তো? হুম। ইমান কি জিনিস? এক আল্লাহ বিশ্বাস করা, ইমানের 7টা ধাপ আল্লাহ আছে। হ্যাঁ, বিশ্বাস, আরে ভাই ডেফিনেশন জিজ্ঞেস করছি, ডেফিনেশন কি, মানে ডেফিনেশন কি? ইমান মানে হচ্ছে আপনার বিশ্বাস। এখন বিশ্বাস। ইসলামের ইমান যদি এখন বলেন তাহলে হচ্ছে ইসলামের যে আপনার, ইসলামের যে 6টা ধাপ আছে, হ্যাঁ 6টা পর্যায় আছে বিশ্বাসের, আল্লাহ বিশ্বাস, নবীতে বিশ্বাস, পরকালে বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ, তাকদীরে বিশ্বাস, এরকম যে 6টা ধাপ আছে, এই ধাপগুলোতে কিসের উপর ভিত্তি করে বিশ্বাস করতে হয়? যুক্তিগত প্রমাণের উপর বেস করে, নাকি আল্লাহ নাকি মোহাম্মদ বলে গেছে এই জন্য আপনাকে এটা বিশ্বাস করতে হবে? সবগুলাই আছে ভাই, যুক্তিতত্ত্ব প্রমাণ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোরআন বলে, এভরিথিং সবগুলোতেই আছে। ওকে, না একটু এভিডেন্স তো দেখান, এটা যে এটা এভিডেন্স তো দেখান যে যুক্তিতত্ত্ব প্রমাণের উপর ভিত্তি করে, তারপর হচ্ছে আপনার যদি আচ্ছা আপনার কোন, যদি আপনার কোনটা যুক্তিতত্ত্বের উপর যুক্তিতত্ত্ব কথা প্রমাণ কি? আপনার কথা কোনটা শুনেন, কথা শুনেন, যুক্তিতত্ত্ব কথা প্রমাণ? শুনেন, কথা বলেন। শুনে নেন। আমাকে আচ্ছা রেফারেন্সটা দেখান যে ইমানের 6টা স্তরে ইমান আনতে হলে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, তার যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তারপর ইমান আনতে হবে। এটা রেফারেন্সটা একটু দেখান, কোথা থেকে বলছেন আপনি? আচ্ছা, তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন যে যে কোরআন, ফেরেশতাগণ মানে এগুলার আরে প্রমাণ সে চাই। কি বোঝাতে চাচ্ছে সেটা আপনাকে জিজ্ঞেস করে নাই তো। আপনাকে সেই তাইলে প্রমাণটা চাওয়া হয়েছে, সেই দলিলটা চাওয়া হয়েছে, সেই দলিলটা মানে দেখান। কোনটার প্রমাণ দিব আমি? মানে যুক্তি কি এটা, তাই তো? আরে ভাই, ইমান আনতে হইলে যে যুক্তির উপর হ্যাঁ বেস করে তারপর ইমান আনতে হবে, এটার এভিডেন্সটা হ্যাঁ দেখান। যুক্তি তথ্য প্রমাণের উপর বেস করে যে ইমান আনতে হবে, এটার এই দুটোকে আচ্ছা রেফারেন্সই দেখান আমার আগে। হ্যাঁ, এটা হচ্ছে যে প্রথমত আমরা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছি কেন? রেফারেন্স, রাসূল সাল্লাল্লাহু রেফারেন্স আলাইহি রেফারেন্স, ওয়াসাল্লাম আরে রেফারেন্স রেফারেন্স গোবর দেখছি গণেশ, দেখি। রেফারেন্স। আরে শিশু বলো সদাইনার উম্মত, রেফারেন্স বাই কর, রেফারেন্স। আপনার কথা ভাই শুনতে কেমন চাইনি তো, রেফারেন্স? রেফারেন্স বের করেন। কেমন রেফারেন্স? কেমন কোন রেফারেন্স ভাই? দলিলের মধ্যে লেখা বুঝোস আছে? আপনি আর তো বলেন আপনার হুজুরের রেফারেন্স মানে পাশার নিচে বুঝোস। পড়েন নাই ভাই, আচ্ছা আপনার হুজুরের পাশার তলটা যেহেতু পড়েন নাই, যে আপনার হুজুরের পাশার তলায় ওই জায়গায় খোদাই করা ছিল যে ইমান আনতে হইলে আপনার ওটার মধ্যে যুক্তি তত প্রমাণ লাগবে। কোনো না কোনো কেতাব থেকেই তো পড়ছেন। যে কেতাব থেকে পড়ছেন সেই কেতাবের রেফারেন্সটা দেন, যে এই কেতাব থেকে পড়ছেন ইমানের যে 6টা স্তর, সেটাতে আপনার বিশ্বাস করতে হইলে কি করতে হবে? যুক্তি তথ্য প্রমাণের উপর বেস করে ইমান আনতে হবে। ওটা রেফারেন্সটা দেন, কোন কেতাব থেকে পড়ছেন আপনি? আমি কোরআন থেকে পাইছি, হাদিস থেকে বলেন। পাইছি। হ্যাঁ হ্যাঁ, হাদিস রেফারেন্স কোরআন। বলেন, কোন কোরআন, রেফারেন্স কোন কত নম্বর হাদিস, কত নম্বর আয়াত বলেন। হাদিসে আছে তো যে ইমানের 7টা পিলার, ইয়া ইন্নামাল আমালু বিনিয়াত, আপনি পড়েন। আমার হ্যাঁ, মুখস্থ নাই, গোবর আপনি গণেশ, পড়েন। প্রশ্নটা কি করছে একটু বলেন তো ভাইয়া।
যাক, গোবরা ভাই বলেন তো প্রশ্ন করছেন প্রশ্নটা যে কি করছি? ইমানের যে ভিত্তিগুলা এগুলা আমি কই থেকে প্রমাণ পাইছি, এটাই তো। গোবর গণেশ সেই জন্যই তো গোবর গণেশ কথা বুঝে না, অর্ধেক বুঝে না কথা গোবরা গণেশ। আমি আবার বলতেছি ভালো মতো শুনুন। ইমানের যে ৬টা স্তরে বিশ্বাস করতে হলে আপনি বললেন যে ওটার উপরে কি করতে হবে, যুক্তি তথ্য প্রমাণের উপর বেস করে তারপর ইমান আনতে হবে। যুক্তি তথ্য প্রমাণ পেয়ে তারপর আমি ওগুলোতে বলছি বিশ্বাস যুক্তি করতে হবে। প্রমাণ, আমি বলছি ওইটা আসল প্রমাণ। রেফারেন্সটা দেখান, কথা না বলে কথাটা শুনে তারপরে ইয়ে করেন। হ্যাঁ, যুক্তি তথ্য প্রমাণের উপর বেস করে যে ইমান আনতে হবে ওটার প্রমাণটা দেখান। আমি বলি রেফারেন্স বুঝার মতো কিন্তু যোগ্যতা থাকা লাগে, হ্যাঁ ওইটা একটু খেয়াল রাখবেন, বুঝছেন? আপনি এটা রেফারেন্সটা আপনার দেখান, আমি না বুঝলে দর্শক বুঝে নিবে। আপনি রেফারেন্সটা বের করেন। রেফারেন্স আমি এখন বলছি, আমি কি ও আমি এখন বলছি আমি ছাদে আছি, এখন আমি আপনাকে কেমনে দেখাবো? আপনি কোরআন পড়েন, তাহলে হ্যাঁ একটা কাজ করেন ভাই, আপনি, আপনি একটা কাজ করেন, নামাজ পড়তে পারেন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজে বসতে পারেন? সবই পারি ভাই, আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট। সেজে বসেন, হ্যাঁ, সেজে বসেন। জানান। ছাদ থেকে ফালা দিতে পারলে ভালো হইতো রে। ছাদের থেকে লাথি মেরে ফালা দিতে পারলে ভালো হইতো রে। না, আপনার বলা দরকার ছিল না যে আপনি মাদ্রাসা স্টুডেন্ট। আপনার কথা শুনে বোঝা গেছে যে আপনি কোন খ্যাতের মূলা। আচ্ছা, পরেরটা দেখি। আরেকটা দেখি। নয়ন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। নয়ন আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলতে হবে, বলেন। আনমিউট করে কথা বলেন। নয়ন, হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। এই বর্তমানে ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা করছে, বর্বর হামলার কেন পরেও কেন কেন করছে ভাই? সমগ্র কেন মুসলিম কেন করছে কিন্তু ভাই? জাতি যে শান্তভাবে রয়েছে, ইসরাহিল বলে কোনো জিনিস আছে এটাই তো আমি জানি না। ইসরাহিল কি জিনিস? সমগ্র মুসলিম জাতি যে শান্ত হয়ে রয়েছে, এর মাধ্যমে কি প্রমাণ হয় না যে ইসলাম শান্তির ধর্ম? হ্যাঁ ভাই, 100%, 100%। ওই মাদ্রাসার দেখেন, হুজুরে আমাদের মাঝে মাঝে আমাদের যখন এত ক্ষমতা যে থাকার পরেও মাদ্রাসা দেখেন, মাদ্রাসার হুজুর হয়তোবা কেউ মাদ্রাসার কেউ না হুজুরে বুঝে আন্দোলন করছে, বাট আব্দুল্লাহ কথার মাঝখানে কথা বলতেই থাকে, স্যারের শান্তির আব্দুল্লাহ কোথাকার। প্রয়াসে মানুষ যেভাবে এখনো শক্তিশালী বিশ্ব সমূহ এখনো ধৈর্য ধারণ করে আছে এক আল্লাহর উপরে বিশ্বাস করে। ঠিক আছে।